سيئه 70,000 মালাইকা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে যাবে, আমি আল্লাহ ওয়ালাদের আলোচনা শুনবো, কুরআন হাদিসের আলোচনা শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবো। এই কথা এই লাভ করে যারা ঘর থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে আসবে, ওয়াজ মাহফিল শুনে যতক্ষণ না বাড়িতে ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিদের আমলনামায় 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণের ভাইয়েরা, আমি 1 মিনিট জিকির করিতে করিতে আমরা সকলে মাহফিলে এসে বসে যাই। আসলে এইভাবে ওয়াজ করা যায় না, কি বলেন? করা যায়? সবকিছুর একটা পরিবেশ লাগে। আমরা সুন্নত তরিকা অনুযায়ী বসে যাই। আমি একটু জিকির করব, জিকির করিতে করতে দোকানপাটে যারা আছে আমরা চা নাস্তা খাওয়ার জন্য যাবো, ইনশাআল্লাহ সময় সময় যাব। দূর দূরান্ত থেকে হযরত ওলামায়ে কেরামগণ আসছেন। আমাদের এলাকার ইজ্জত সম্মানকে রক্ষা করতে চাইলে আমরা অবশ্যই অবশ্যই মাহফিলে এসে বসে যাই। সময় সময়ে আমরা গিয়ে চা নাস্তা খাবো, কি বলেন? খাবো না ইনশাআল্লাহ? আমি একটু জিকির করতে করতে এসে বসে যাই। সবকিছু পরিবেশ লাগে আলোচনা করতে গেলে, কি বলেন? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই কালিমার জন্য হোসেন শহীদ হলেন কারবালায়। আরে জান চলে যাই, প্রাণ চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির রওজাতে, যে নবীজি পার করিবেন রোজ হাশরের ময়দানে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আসতে দিলে ইনশাআল্লাহ আসেন। লা ইলাহা নীল আকাশে রাতের বেলায় ওঠে সুন্দর চাঁদখানা, ওই চাঁদের চেয়ে